আমেনা ঘরের মধ্যে থাকে বাবা। মোটামুটি কথা, একদিন হঠাৎ গভীর রাত একজন অচেনা মানুষ এসে আমেনার ঘরের দরজায় নক করলো। আমেনা, একবার দরজাখানা খুলে দাও, আমি তোমার সঙ্গে দেখা করতে এসেছি। আমেনা বলছে, ও বাবা, আমি তো বিধবা নারী, আমার স্বামী দুনিয়ায় নেই, আজকের অন্ধকার, আজ বিশেষ করে এই একটা ঘরে আমি জীবন যাপন করি, আজকের তুমি আমার কাছে এলে কি ব্যাপার? তাহলে আমাকে চিনমানা চিনমানা, একবার দরজাখানা খুলে দাও, একটা দুটো কথা বলে চলে যাব। আমেনা ভয়ে ভয়ে করে রাতের বেলা বাবা দরজাখানা খুলে দিয়েছে। বাবা তাকে দেখে সুন্দর সুপুরুষ দাঁড়িয়ে আছে, জিজ্ঞাসা করছে, বাবা এমন রাতে তুমি আমার কাছে এলে কেন? বাবা আমি তো বিধবা নারী। ওই বাপ্পার যুবক ছেলেটাকে বলছে, ও আমেনা, একটা সংবাদ তোমার দিতে এসেছি, তোমার পেটে বাচ্চা আছে, তোমার পেটে ছেলে আছে, ওই ছেলে হবে আল্লাহর দোস্ত, আর তিনি হবে বিশ্ব নবী, আর তুমি হবে বিশ্ব নবীর আম্মা। কি বলছো? আমার পেটে বাচ্চা? বলে হ্যাঁ। তুমি কে? বলে আমি আল্লাহর একজন ফেরেশতা, তুমি আমার চিনবা না। এই বলে চলে গেল। আমেনা তার পরদিন বাপ রাস্তা দিয়ে বার হয়, আমেনার গায়েতে খুশবু বার হচ্ছে। বাবা মক্কার মেয়েরা আব্দুল মুত্তালিবের সামনে বলতে লেগেছে, ও আব্দুল মুত্তালিব, স্বামী মরে গেলে আর সেন্ট ব্যবহার করতে পারে না, এ তোমার বৌমা রাস্তায় হাঁটলে একটা আতর খুশবু পাওয়া যায়, কারণ কি? আমেনাকে প্রশ্ন করা হলো, ও আমেনা, তোমার স্বামী নেই, আজকে এমন করে তোমার কাজ খুশবু বার হয় কেন? আমেনা বুঝতে পারছে না, আমেনা নিজে জানতে পারছে না। ও ভাইরা রে, আমিনার খুশবু সেন্ট লাগে না, আমিনার পেটে বিশ্ব নবী, ওই রহমতের নবী, উনি হচ্ছে আতর সেন্ট। বাবা আল্লাহ পাক বড় নিয়ামত করে দিয়েছে। মোটামুটি কথা 10 মাস 10 দিন, কম বেশি 9 মাস, আমার প্যারা নবী, রহমতের নবী, আল্লাহর দোস্ত পৃথিবীর জমিনে চলে এসেছেন। সারা মক্কা আলো, আল্লাহর ফেরেশতারা ধ্বনি দিচ্ছে, আজকের চলে এসেছে বিশ্ব নবী, রহমতের নবী। সারা জায়গায় শুধু আনন্দ, খুশি, ভাগে ভাগ, নবীর আগমনে, নবীর আশায়, সব যেন আপনার কি একটা রব সব চতুর্দিকে হচ্ছে। মোটামুটি কথা 3 দিন আমেনা কারুর কোলে দিলেন না, নিজে কাছে রাখলেন, কিন্তু আমেনার কোলে বাচ্চা নেই, চলে গেছে। কোথায়? আল্লাহর ফেরেশতারা নিয়ে আসমানে দোলা খাচ্ছে। বাবা জি 3 দিন পরে আমেনার কোলে ফেরত দিয়ে গেল। মা আমেনা বাচ্চাকে নিয়ে জীবন যাপন করছে। হঠাৎ 7 দিন পরে কম বেশি বাবা মদিনা থেকে ধাত্রী মেয়ের এসেছে সন্তানের খোঁজে। আরবের নিয়ম, বাবা ধনী ধনী, বাবা বাচ্চাগুলি লালন পালন করে, ওরা অনেক টাকা পয়সা পায়। আমেনা গরিব, আমেনা বিধবা, বাবা জীর্ণ ঘর, আমেনার ঘরে কেউ যায় না, আমেনার বাচ্চাকে নিতে চায় না। ভাইরা, একজন মহিলা তার স্বামীকে নিয়ে বাবা জিন্নুটির পিঠে চড়ে আমেনার ঘরের সামনে দাঁড়িয়ে গেছে। আমেনা, কিছু যদি মনে না করো, তোমার বাচ্চাকে আমি নিয়ে লালন পালন করব, তবে শর্ত হলো 1 পয়সা লাগবে না। ও ভাইরা রে, আমার রহমতের নবী, দয়ার নবীকে নিয়ে
এইবার হালিমা তো সাদিয়া আপার উটের পিঠে বসলেন, সামনে যখন স্বামী বসেছে হঠাৎ দেখা গেল বাবা উটটা তিনবার মাথা নিচু করলো। কারণটা কি, ব্যাপারটা কি? আমেনা চমকে গেল, ওই আপার উটটা মাথা নিচু করছে কেন? আপার উট বলছে, আল্লাহ আমার জবান খুলে দিন, আমি হালিমার সঙ্গে কথা বলতে চাই। এইবার কি বলছে? উট ডেকে বলছে, হালিমা আমি তিনবার কেন মাথা নত করলাম জানো না? আজকের আমি উট, এই মক্কায় বহুত আছে কিন্তু আমার জীবনটা ধন্য, আমার জীবনটা পূর্ণ। আজকে রহমতের নবী আমার পিঠে চড়েছে। হালিমা তুমি বুঝবে না, আমার পিঠে কে বসেছে? রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবী আজকের আমার পিঠে বসেছে। তাই আজকের আমার যে দুর্বলতা ভাব ছিল, আজকের আল্লাহ আমাকে সবল করে দিয়েছে। এক মুহূর্তের ভিতরে হালিমার উট হালিমার ঘরে পৌঁছে গেছে। একটু জোরে চিল্লে চিল্লে বলুন সুবহানাল্লাহ। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিশ্বনবী পৌঁছে গেছে হালিমার ঘরে, হঠাৎ আমার নবী সব সময় কোলে কোলে থাকতেন। নজির হচ্ছে আমার নবী পাক হালিমার একটা স্থানের দুগ্ধ খেতেন, আর একটা মুখ দিতেন না, বারবার করে আর একটা স্থান দিতে যেত কিন্তু মুখ দিতেন না। আমার নবী পাক বড় হলে প্রশ্ন করা হয়েছিল, মুহাম্মদ তুমি হালিমার কোলে একটা স্থান খেতে কেন, দুটো স্থানে মুখ দাওনি কেন? আল্লাহর নবী বলল, শোনো আমি হক মারা নবী না, আমি হক মারতে চাই নে। আমার একটা দুধ ভাই তথা আমি মুহাম্মদ, আমার একটা ভাই ছিল আপনার হালিমার ছেলে, তার হক মারা হবে বলে আমি দুটো স্থানে মুখ দিতাম না, একটা স্থান আমার ভাইয়ের জন্য রেখে দিতাম। আর একটু জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। জি, আমার নবীর আদর্শ কি ছিল, আমার নবীর ভালোবাসা কি ছিল একবার লক্ষ্য করুন। ওই হালিমা যে দুগ্ধ দিয়েছিল 2.5 বছর, জি আল্লাহর নবী হালিমার কথা ভুলতে পারিনি। তাই আমি মদিনা শরীফে যে জান্নাতুল বাকিতে হালিমার কবরটা দেখার পরে আমি চোখের পানি আটকাতে পারিনি। আমাকে মুআল্লিম যখন বলল, হুজুর একদম শেষের দিকে জান্নাতুল বাকিতে আপনার পাঁচিলের কাছে মা হালিমা তো সাদিয়ার কবর, আমি গেলাম একটু দূর, আমি হেঁটে হেঁটে গেলাম। পুলিশ অনেক জায়গায় বাধা দিয়েছে, আমরা শুনলাম না, গেলাম। যাবার পরে কবরটা দেখলাম, কি কবর, সে না চোখে দেখলে বুঝবেন না। আল্লাহর নবী, রহমতের নবী যেদিন মদিনার মসজিদে বারান্দায় বসেছিলেন, হালিমা তো সাদিয়া মোহাম্মদ মোহাম্মদ বলতে বলতে আপনার মদিনার মসজিদে চলে এসেছে। আমার নবীর সাহাবীরা নবীর কাছে প্রশ্ন করলো, নবী গো আজকে আমার একটা মহিলা আপনার নাম ধরে ধরে ডাকছে, কারণটা কি? আমরা কে একটুখানি দেখবো মহিলাকে। আমার নবী পাক বলেছিলেন, ও সাহাবীরা তোমরা কি দেখবে বাবা? আমি নবী নিজে যাই দেখি। আল্লাহর নবী গুটি গুটি পা উঠে গেলেন, চলে গেলেন। বাবা যাবার পরে তাকে তাকে দুদুমা আমার নবী নিজে কোলের মধ্যে বুকের মধ্যে করে নিয়ে বাবা চাঙ্গোলা করে নিয়ে মদিনার মসজিদের বারান্দা চলে সাহাবীদের বলল, বাবা আমার মাথার পাকড়িটা খুলে এই চাতওয়ালে বিছিয়ে দাও। আমার মাকে আমি চাতওয়ালে খালি বসাবো না, আমার পাকড়ির উপরে একটু বসিয়ে। হালিমা তো সাদিয়াকে পাকড়ির উপরে বসে বলছে, মা আজকে তুমি আমার কাছে বলো, আজকে আমি তোমার দুধকে মানুষ হয়েছি মা, তোমার কোল ধরে মানুষ হয়েছি মা। আরে মা তুমি বলো কি খাবে বলো, আমি মদিনার এনে তোমার খাবো। আল্লাহ নবীর দুধ মাটাকে বলেছিল, বাবা তুমি আমার কি খাবার খাবে বলো? দুনিয়ার জমিনে আমার কোনো খাবার ভালো লাগবে না, কারণ আমি তোমার গাল যখন চুমো খেতুম বাবা দুনিয়ার খাবার ইচ্ছা আমার মিটে গেছে।
আমার দিনের নবী ডেকে বলে, ও মা, তাহলে তুমি কি বলতে চাচ্ছ? বলে, বাবা মুহাম্মদ, আজকে আমি তোমার কাছে কেন এসেছি জানো না? আমি তোমার কোলে পিঠে মানুষ করেছি, আমার দুগ্ধ দিয়ে মানুষ করেছি। আমি হালিমা দুনিয়াতে চলে যাব, কিন্তু যাবার আগে ঈমানের কলমা পড়তে চাই। আমার দিনের নবী হালিমা ঈমানের কলমা পড়িয়ে দিলেন, কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ। আমার নবী পাকের সাহাবীরা বলেছিলেন, ও নবী গো, এই মহিলা আপনার মাথার পাগড়িতে বসলো, একবার তো প্রতিবাদ করলো না বসবো না। আপনার মাথার পাগড়ির কত দাম, কত মূল্য। জিবরাইলকে বসতে বললে জিবরাইল তো বসবে না, কিন্তু আপনি কেমন করে আজকের মাথার পাগড়ি দিলেন আর উনি বসে গেলে প্রতিবাদ করলো না? আমার নবী পাক ঝরঝর করে কেঁদে বলেছিলেন, ও সাহাবীরা, আজকের আমার মাথার পাগড়ি কেন? আমি কলিজাটা বার করে যদি বিছিয়ে দেই তা আমি ঋণ শোধ করতে পারবো না। উনি অন্য কেউ না, উনি আমার দুগ্ধমা হালিমা। জি, তাহলে আমার নবীর আদর্শ কি ছিল বাবা? নবীর ভালোবাসা কি ছিল বাবা? জি, এইরূপ করে বললে রাত কেটে যাবে বাবা, ফুরাবে না। তা আজকের আমি বলছি, নবীকে আজকের আমরা ভালোবাসি বলে আজকে এই নবীর মাহফিলে বসেছি বাবা। তা আজকের আমি বলছি, আজকের এই বিবিপুরে, আজকের আমার বসিরহাট পীরের নামে এই মাদ্রাসা, আমিনিয়া মাদ্রাসা, বহু মাদ্রাসা গজিয়েছে বাবা, বহু মাদ্রাসা আপনারা দেখতে পাচ্ছেন বাবা। কিন্তু এলাকার ভিতরে একটা মাদ্রাসা আমরা চোখে দেখি, সে মাদ্রাসা হচ্ছে বসিরহাট আমিনিয়া মাদ্রাসা। আমার বসিরহাটের পীর জীবদ্দশায় বলে গেছেন, আমার মাদ্রাসা আল্লাহ কবুল করে নিয়েছে, আমার মাদ্রাসা যারা দান করবে আমি রুহুল আমিন কবরে শুয়ে দোয়া করব। জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। আজকের আমি বলবো, আজকের এই বিবিপুরের ভাইদের আজকের কপাল নসিব, সেই আমিনিয়া মাদ্রাসার শাখা আজকের এই বিবিপুরে আপনারা করেছেন। নিশ্চয়ই আজকের আমিনিয়া মাদ্রাসা যদি আমার বসিরহাটের পীর উনি যদি রুহানি দোয়া করতে পারে, এই বিবিপুর আপনার আমিনিয়া মাদ্রাসা এটাও কিন্তু বাদ যাবে না, এই রুহানি দোয়া এখানেও চলবে। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। তাই আজকের আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি, যদি নবীকে ভালোবাসেন, নবীর মহব্বত করেন, মরা মা বাপের নামে এই মাহফিলে যারা বসে আছেন, আমি সির্ফ 15টা মিনিট আপনাদের কাছে খেদমত করব, তারপর হাত তুলে দোয়া করব। প্রত্যেক ভাইকে বলছি, এই মাদ্রাসার জন্য আল্লাহর 10টা পাগল, 10টা বান্দা আপনার আমার হাতে 1000 টাকা করে দেবেন। আমি একটু খাস করে আল্লাহর কাছে দোয়া করব, একটু দোয়া করব। দেখি প্রথম নাম্বারে কার নাম হবে, 1000 টাকা দিতে হবে, 1000 টাকা দিতে হবে। দেখি আল্লাহর বান্দা কি আছে, প্রথম নম্বরে কার নামটা হবে একটু নাম বলতে হবে, যে হুজুর আমি 1000 টাকা এই মাদ্রাসায় দেব। জি, আর নগদ কিছু পয়সা আমার হুজুরের হাতে দিয়েছেন। জি, আমি শুনলাম, আর আমি গুনাহগার বলছি বাবা, আপনারা আমার কাছে কিছু দেন। দেখি